ইসলামাবাদে দীর্ঘ ২১ ঘণ্টার রুদ্ধশ্বাস আলোচনার পর কোনো ধরনের চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। চরম উত্তেজনা প্রশমনে লক্ষ্যে আয়োজিত এই বৈঠকে কোনো ধরনের সমঝোতা ছাড়াই শেষ হওয়ায় দুই দেশের প্রতিনিধিরা নিজ নিজ দেশে ফিরে যাচ্ছে। আলোচনা ব্যর্থ হওয়ার পর ইরানের প্রতিনিধি দলের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও দেশটির সংবাদ মাধ্যম ফার্স নিউজ তাদের এই এক প্রতিবেদনে এর কারণ তুলে ধরেছেন। ইরানি প্রতিনিধি দলের একটি সূত্রের বরাত দিয়ে ফার্স নিউজ জানিয়েছে যে মূলত হরমুজ প্রণালী এবং ইরানের পরমাণু প্রকল্পের মতো স্পর্শকাতর ইস্যুগুলোতে দুই পক্ষের বড় ধরনের মতপার্থক্য এই ব্যর্থতার প্রধান কারণ। ইরানি সূত্রটি দাবি করেছে যে হরমুজ প্রণালী এবং ইরানের শান্তিপূর্ণ পরমাণু প্রকল্পের বিষয়ে যুক্তরাষ্ট্রের অযৌক্তিক ও উচ্চাকাঙ্ক্ষী শর্তাবলী এই আলোচনার সফলতার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তারা যুদ্ধের ময়দানে যা অর্জন করতে পারেনি, আলোচনার টেবিলে বসে সেই সব কৌশল দখল করতে চেয়েছিল। উল্লেখ্য, ইরানের পরমাণু এবং ক্ষেপণাস্ত্রের কর্মসূচি নিয়ে গত ২ দশক ধরে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের অস্থিরতা চলছে। এই সংকট নিরসনে চলতি বছরের ৬ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত টানা ২১ দিন সংলাপ চললেও কোনো ফল আসেনি। সেই সংলাপে ব্যর্থ হওয়ার পরদিন অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের অপারেশন এপিক ফিউরি নামের সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। একই সময়ে ইসরায়েলও দেশটির অপারেশন রয়িং লায়ন নামের বড় ধরনের সামরিক তৎপরতা শুরু করে।